পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের তালিকাতেও বেনুজল। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাধারঘাট। তিনি রাধারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এভাবেই বুধবার তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্নীতির প্রমাণ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বহরমপুরের রাধারঘাটের বাসিন্দা রাকিবুল শেখ অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশে নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিস্তর অভিযোগ, অনেক বেনজল রয়েছে। তাঁর কথায়, আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটি ভেরিফাইড। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি এমন প্রায় 30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা CA-তে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নাম প্রকাশের সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে প্রশাসন। বহরমপুর থানার পুলিশের জালে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা রাকিবুল শেখ 3 বছর ধরে পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। রাকিবুল পেশায় একজন রেস্তোরাঁ মালিক। প্রশাসন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিক, প্রয়োজনে টাকা ফেরত দিতে রাজি রাকিবুল। বেগতিক দেখে এমন সাফাই রাকিবুলের। বলেন, ভিডিওর কাছে নাকি বন্ধের কথাও তিনি বলেছিলেন। কয়েকদিন থেকে কয়েক মাস ঢুকছে, কয়েক বছর থেকে যাই হোক। তারপরে কিভাবে ঢুকছে আমি নিজেও জানতাম না। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিসে জানানোর পর কোনো রেসপন্স পাইনি। আমি করার জন্য গিয়েছিলাম, আমি বললো 2 দিন পরে এসে গিয়েছিলাম, কোনো পাত্তা পাইনি। আমি যেটা হবে সরকার নিয়ম অনুসারে সেটা করতে হবে আর কি। অদ্ভুত যুক্তি রাকিবুলের। তিনি নাকি অ্যাপ্লাই করেননি। প্রশ্ন উঠছে, তাহলে এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন নিচ্ছিল রাকিবুল? এখন ধরা পড়তেই ভিজে বেড়াল। কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি না, কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি না। অ্যাপ্লাই কিভাবে হয়েছে অ্যাপ্লাই তাও জানি, আমি তো অ্যাপ্লাই করিনি। গত 15 বছর ধরে এরকম দুর্নীতি করে এসেছে তৃণমূল সরকার। এরকম অনেক রাকিবুল ছড়িয়ে আছে, বললেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। বিভিন্ন অঞ্চলে যেসব পান্ডা আছে তারাই এসব করিয়েছে। পুরুষের নাম মহিলার জন্য অ্যালটেড ফান্ডে এন্ট্রি করিয়েছে, যাতে তৃণমূল নেতারা সেই অঞ্চলে, এই যার নাম আপনি বলছেন রাকিবুল শেখ, হ্যাঁ, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। টাকাটা কি সে একা পেয়েছে নাকি? প্রতি মাসে যদি 1,500 টাকা ঢুকে থাকে, দেখা যাবে তার মধ্যে 750 টাকার কোনো তৃণমূলের নেতা নিয়েছে, 750 টাকা যার অ্যাকাউন্টে ঢুকছে সে নিয়েছে। দেখুন, চোর ডাকাত বাটপারদের সরকার তৃণমূল চালিয়েছে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে। এরকম অনেক রাকিবুল খুঁজে পাবে না। মানুষের করের টাকা এরা তুলেছে, এভাবেই দুর্নীতি হয়েছে। যারা যোগ্য তারা বঞ্চিত থেকেছে। এবার আর এসব হবে না, বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। রাকিবুল এরকম ভাবে তুলেছে টাকা, মানুষের করের টাকা, গভর্নমেন্ট এক্সচেকারের টাকা এরা তুলেছে, এবং একে রাকিবুল, তার উপরে আবার তৃণমূল কে আটকায়। সুতরাং এভাবে হয়েছে, এখন হবে না। এবং দুর্ভাগ্যের বিষয়টা কি জানেন তো, এদের এই 2 নম্বরের জন্যই সরকার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে, এবং অকারণে সেই সময় যারা পাননি তারা হ্যারাস হয়েছেন, এবং তারা যারা যোগ্য তাদের জায়গায় রাকিবুলরাই টাকা পেয়েছে। এই জিনিস বন্ধ হওয়া দরকার। নতুন যে রাজ্য সরকার চলছে সেই সরকার এগুলো বন্ধ করে দেবে। 0 টলারেন্স, কখনোই এইসব জিনিসকে সহ্য করা হবে না। একেবারে 0 টলারেন্স নীতি বিজেপি সরকারের। আর কোনো দুর্নীতি বরদাস্ত নয়। এদিন বৈঠকে কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন আর কারা পাবেন না তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।